আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদুল আজহাকে মাথায় রেখে মাটনের একটি টোটালি ডিফারেন্ট রান্না দেখাবো আজ। আর সেজন্য ফ্যাট বোন সহ এখানে 1 কেজি মাটন নিয়ে নিলাম। আর এই রান্নার ক্ষেত্রে তলা ভারী লোহার কড়াই বা থিক প্যান নিলে ভালো হয়, এতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। 1 কেজি মাংসের জন্য 4 কাপ পানি আমি কড়াইতে ঢেলে নিলাম। এবার খাসির মাংসগুলো কড়াইতে দিয়ে দিব। এটি একটি পেশোয়ারি রান্না। এই রান্নাটা এত সহজ যে মাত্র 3-4টা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা সেরে ফেলা যায়, বাট এর টেস্টটা হয় সম্পূর্ণ ইউনিক এবং অসাধারণ। মাংস দেয়া হয়ে গেলে এবার এখানে আমি প্রায় 1 কাপ সয়াবিন অয়েল দিয়ে দিব। প্রপারভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তেল আর পানি একসাথে মিক্সিং করে দিয়েছি। 1 টিস্পুন সল্ট দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে জালটা দিয়ে দিব এবং তা আমি প্রায় 1 ঘন্টার মতো বয়েল করব। 1 ঘন্টা পর মাংসের লুকটা হয় ঠিক এই ধরনের, খুব সুন্দর একটা কালার এসে গেছে আর এর মধ্যকার পানিও সব টেনে গেছে। আরও সুন্দর কালারের জন্য আমি মাংসটাকে তেলের মধ্যে আরও 3-4 মিনিট ভেজে নেব। মাংসে দেওয়ার জন্য আমার 500 গ্রামের মতো টমেটো লাগবে। আমার ফ্রোজেন টমেটো ছিল, ওটা পিল করে রেখেছি। এবার মাংসের অতিরিক্ত তেলটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এইবার পিল করা টমেটো মাংসের মধ্যে দিয়ে দিব। এই টমেটো থেকে পানি ছাড়বে এবং এটা মাংসের মধ্যে একটা গ্রেভি তৈরি করবে। নর্মাল গোটা টমেটোটা ইউজ করলে সেক্ষেত্রে টমেটো সিদ্ধ হওয়ার পরে স্কিনটা উঠিয়ে ফেলবেন। আদা, রসুন, গরম মশলা বা অন্য কোনো প্রকারের মশলা ছাড়া ভাবছেন এটা কি ধরনের হবে, বাট ট্রাস্ট মি, এটা অসাধারণ টেস্টের একটা রান্না। 5-6 মিনিট রান্নার পরে টমেটোটা মাংসের মধ্যে মিশিয়ে একটা সুন্দর কালার তৈরি করেছে এবং মাংসের একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার বেশ কিছু কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এবার আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব একটা স্মেল বের হওয়া পর্যন্ত। এটা বেসিকলি টমেটো ও কাঁচামরিচ দিয়ে রান্না, এখানে ব্ল্যাক পেপারও ইউজ করা হয় না। একটা সুন্দর স্মেল বের হয়েছে এবং ঢাকনা সরিয়ে ফেললাম। আর এটা হলো আমার ফাইনাল লুক। ঈদের দিন আমাদের অনেক ব্যস্ততায় কাটে, ঝামেলা ছাড়া অনায়াসেই এই রান্নাটা করে ফেলতে পারেন আর এর টেস্ট হবে 100-100 সম্পূর্ণ ডিফারেন্ট। ঈদের দিনে তো আমাদের সবার ঘরেই পরোটা, নান এগুলো থাকেই, সো এটা কিন্তু এই পরোটা নানের সাথে খুব ভালো যায়। আর মাংসটা কীরকম সফট হয়েছে সেটা তো বলা হলো না। এই যে চামচ দিয়ে আমি একটু ধরতেই ছিঁড়ে আসতেছে, খুবই সফট। আসলে আমার বাচ্চাদের এটা এত মজা লেগেছে যে আমাকে বলে রেখেছে যে এটা কিন্তু আবার করতে হবে। অনেকেই ইনবক্স করেছিল যে ঈদের জন্য একটা সহজ রান্না করে দেখাতে, তো এই তো দেখিয়ে দিলাম। রান্না করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।